মানবাধিকার কমিশন কি করছে বলেন তো আপনি? এখানে যে মানবাধিকার কমিশন যেটা করছে এটাকে জাস্ট আমি বলবো যে এটা একজন ইয়ার কি করছে মানুষের সঙ্গে। ওনারা প্রথমে এটা বাদ দিয়ে দিল, বলে এটাকে রহিত করা হলো। এখন দেশ তো মানবাধিকার কমিশন ছাড়া থাকতে পারে না, একটা শূন্যতা হবে। অতএব 2009-এরটা আবার চালু করলো। 2009-এরটা মানে হাসিনারটা। অন্তর্বর্তীকালীন সময়টা ভালো লাগলো না, হাসিনাটা ভালো লাগতেছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো মূল যে পয়েন্ট, অনেকগুলো পার্থক্য আছে, মূল যে পয়েন্টটা হলো আমি দুটা পার্থক্য বলি। একটা পার্থক্য হলো নতুনটাতে বলা হয়েছে যে একজন চেয়ারম্যান এবং 4 জন কমিশনার সবাই হবে সার্বক্ষণিক। আর আগেরটাই বলা হয়েছিল চেয়ারম্যান এবং একজন সদস্য হবে সার্বক্ষণিক, বাকিরা হবে স্বেচ্ছাসেবক, মানে ভলান্টিয়ার যারা আসবে। তার মানে কি আসবে না, ওটা তো কোনো মূল্য হয় না ভাই, এই একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্যটা হলো যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপারে কোনো তদন্ত আগের বার করতে পারতো না। যদি আপনি করতে চান, র্যাব একজনকে উঠে নিয়ে গেল, ধরা যাক কথার কথা, এটা তো মানবাধিকার লঙ্ঘিত হলো। সে আবেদন করলো মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশন সরকারের কাছে আবেদন করবে যে র্যাব কেন উঠিয়ে নিয়ে গেল, এই ব্যাপারে আমাদের একটু ব্যাখ্যা দেন। সরকার র্যাবকে বলবে তোমরা কেন উঠিয়ে নিয়েছো, একটু ব্যাখ্যা দাও। তারা দয়া করে লিখে একটা ব্যাখ্যা পাঠাবে, সেই ব্যাখ্যা ওনাকে পাঠাবে, প্রতিদিনে মানবাধিকারের কাম সারা। এটা ছিল আগেরটা। আর পরেরটা কি ছিল যে ওনারা চাইলে তদন্ত করতে পারবে, এবং কেবল তাই না, যদি আদালত থেকে ওনারা আদেশ দেয়, আদালত যদি বলে যে গ্রেপ্তার করা যেতে পারে, তাহলে সরকারের পারমিশন লাগবে না গ্রেপ্তার করতে। পরেরটাতে এই বিষয়গুলো আনা হয়েছিল। তো কোনটা ভালো ভাই বলেন আপনি, কোনটা ভালো? এখন এইটা আপনি বন্ধ করবেন, এটাকে আরো সুন্দর করতে হবে। আচ্ছা করেন, কি সুন্দর করবেন বলেন, সেটা বলেন আমাদেরকে। ভাই মানুষ তো আমরা না, আপনারা ইলেকটেড হয়ে গেছেন, আপনারা সব পেয়ে গেছেন, সবকিছু আমাদেরকে গোপন বলেন না, সংসদে গেছেন আলাপ করেন, আলাপও করবে না, এটা বন্ধ। তাহলে কি হবে, এই সময় আগেরটা চলবে কেন? আপনি বলতেন যে নতুন একটা করব, এই সময় এটি চলুক, আপাতত এটা পাস করলাম, পরে এটা আমরা চেঞ্জ করবো। আপনি পাস করলে পরে চেঞ্জ করতে পারবেন না? পারবেন তো। তো আপনি বেটারটাকে বন্ধ করে দেয়া। সরকার তো বলছে যে এই 2 মাসে একটিও বিচার বহির্ভূত হত্যা হয় নাই, একজনকেও গুম করা হয় নাই। মব হয় নাই? মব হয়েছে। মব কি, ওটা কি বিচারের অন্তর্ভুক্ত না বিচার বহির্ভূত? না, বিচার বহির্ভূতই। তাহলে ওখানে কারো মানবাধিকার লঙ্ঘিত হয় নাই?